আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদের উৎস ভাইয়া। আজকে আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার, যা এটার সূত্র ফর্মুলা দুইটা, একটা এপিআর, একটা হচ্ছে ইআর। ইআর সূত্র সব সেম, এই চ্যাপ্টারের সব ইআর সেম, কিন্তু সাধারণ এপিআরটা একটু ডিফারেন্ট হবে। তো সূত্রটা হচ্ছে, এপিআর সূত্র এফবি হচ্ছে ফিউচার ভ্যালু, এনএসবি হচ্ছে নেট সেলস ভ্যালু, এটাও সেম, 360 ডিভাইডেড ম্যাচুয়ার পিরিয়ড, অর্থ কয় দিনের ভিতর পরিশোধ করবে, ইন্টু 100, সব সেম। আর বলতে গেলে আর হচ্ছে আমার এই আরটা হচ্ছে এইটা, আর এই এনটা হচ্ছে, আর এই এনটা হচ্ছে এইটা, এইটা আর এটা। সো আর 100 তো এখান থেকে এসেছে, তো এটাই ফর্মুলা। এরপর তো এনএসবির একটা সূত্র আছে। তো এনএসবি সূত্র হচ্ছে এসবি মাইনাস আদার কস্ট। কারণ এসবি হচ্ছে আমাদের সেলস ভ্যালু থেকে আদার কস্ট, যদি অতিরিক্ত কস্টগুলো বাদ যাবে। তো প্রশ্নে যদি এনএসবি না থাকে, তাহলে আমরা বুঝবো এসবি থেকে আদার কস্টগুলো বাদ দিলে আমরা এনএসবি পাবো। তো এরকম একটা এনএসবি কীভাবে বের করতে হয়, তো আমরা কস্ট অফ, তো প্রবলেম 12, যা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। তো এই কমার্শিয়াল পেপার উইথ ফেস ভ্যালু 10,000, ইচ সোল 8,500 এবং 120 দিন। হোয়াট উইল বি দি কস্ট অফ দি কমার্শিয়াল পেপার? তো আমরা এখানে বুঝবো কি করে। তো এখানে ফেস ভ্যালু দেওয়া আছে 10,000, তো এফসি 10,000, আর সোল্ড অ্যাট 8,500। 8,500 হচ্ছে আমাদের সেলস ভ্যালু, এবং 120 দিন হচ্ছে আমাদের ম্যাচিওর পিরিয়ড আমাদের 120 দিন। তো এনএসবি আমাদের এখানে এনএসবি নাই, এনএসবি কীভাবে বের করবো? এনএসবি বের করতে হলে এখানে এফবি হবে ফেস ভ্যালু। এনএসবি কীভাবে করবো? এনএসবি বের করতে গেলে আমাদের এসবি মাইনাস আদার কস্ট বাদ দিতে হবে। তো এসবি আমাদের 8,500 মাইনাস আদার কস্ট হচ্ছে আমাদের নাই, তাহলে 0 দিয়ে দিব। তাহলে 8,500 থেকে 0 বাদ দিলে 8,500ই থাকে। আমরা সাধারণ সূত্র ইআর দেওয়া নাই, তাহলে আমরা সাধারণ সূত্র দিয়ে ম্যাথ করব। এপিআর আমরা জানি ফেস ভ্যালু মাইনাস এনএসবি ইন্টু 360 ডিএমএমপি হচ্ছে আমাদের ম্যাচিওর পিরিয়ড, ইন্টু 100। এ হচ্ছে আমাদের সূত্র অনুসারে আমরা মান বসাবো। এফবি হচ্ছে আমাদের 10,000, এই 10,000। তো আমি একটু অন্য কালার রেড ইউজ করি। তাহলে এফবি হচ্ছে আমাদের 10,000 মাইনাস এনএসবি কীভাবে করবো? আর এনএসবি হচ্ছে আমাদের এই 8,500, এনএসবি 8,500 ইন্টু 360 ভাগ 120, যা আমাদের 3 বার আসে, ইন্টু 100। তাহলে এটা মান আসবে আমাদের 10,000 থেকে 8,500 বাদ দিলে 1,500, 8,500
ইন্টু এখানে আসবে আমাদের 3, 12 দিয়ে 34, 120 দিয়ে 360 বাদ দিলে 3 বার আসে, ইন্টু 100। সো এটাতে ক্যালকুলেট করলে আমাদের আসবে 0.1765 ইন্টু 3 ইন্টু 100। সো অ্যান্সার আসবে 52.95%। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।